আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেটি ইংরেজি কথা বলার ক্ষেত্রে হবে আপনাদের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল, উপকারী এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনে খুবই ব্যবহার করা যায় এমন কিছু বাক্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এই বাক্যগুলি যদিও আমাদের খুবই সুপরিচিত এবং খুবই সহজ, আসলে সহজ বিষয়টা বড় বিষয় না, সহজের সঙ্গে কি কি যুক্ত করলে সেটাকে অনেক বেশি কাজে লাগানো যায় আমাদের কাছে ইজি ম্যাটারে। তো আমি জানি এসব বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে এইগুলোর সঙ্গে কি কি যোগ করলে, কি কি ইউজ করলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক জায়গায় আমরা আমাদের এই কথাগুলোকে ব্যবহার করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের জানার বিষয়। চলুন আমরা এখানে দেখছি ইট ইজ এ কার। এটার বাংলা অর্থ হবে এটা একটা গাড়ি। ইট ইজ এ কার মানে এটা একটা গাড়ি। আমাদেরকে কিছুটা চেঞ্জিং শিখতে হবে। ইট ইজ এ কার, এটা একটা গাড়ি। তো এখানে আমাদের পরিবর্তনের জায়গা হলো এ কার, এই বক্সটা, এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ আপনার জানা মতে দু চোখে আপনি যা দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে বসে, সবকিছু আপনাকে এখানে এই জায়গাটা করতে হবে। ইট ইজ এ কার না বলে ঘরের ভিতরে থাকা জায়গাটাকে বলতে হবে। আপনি ঘরে আছেন, বলতে হবে ইট ইজ আ ফ্যান, এটা একটা ফ্যান। ইট ইজ আ ডোর, এটা একটা দরজা। ইট ইজ আ উইন্ডো, এটা একটা জানালা। ইট ইজ আ বেড, এটা একটা বেড। ইট ইজ আ টেবিল, এটা একটা টেবিল। ইট ইজ আ চেয়ার, এটা একটা চেয়ার। ইট ইজকে যদি আমরা মনে করি একটু স্ট্যান্ডার্ড ওয়েতে যাব, তাহলে আমরা বলবো ইটস, তার সঙ্গে এ বললে হয় ইটস আ। এটাকে আমরা একসঙ্গে আবার আরেকটু ছোট্ট করে বলতে পারি ইটসা। ইটসা, ইটসা, মানে মনে হচ্ছে যেন ইটস আই বলছেন, কিন্তু বলতে হবে ইটসা। ইটস আ পেন, এটা একটা পেন। ইটস আ ফ্যান, এটা একটা ফ্যান। এটা একটা অমুক, এটা তমুক। মোবাইলটা হাতে নিয়েছেন, দোকান চালাচ্ছেন, বোঝাচ্ছেন ইটস আ ক্যামেরা। এটা বলছেন ইটস আ ফিঙ্গারপ্রিন্ট। তারপর বলছেন ইটস আ সিম ম্যানেজমেন্ট প্লেস। এরপরে আপনি বিভিন্ন রকম ভাবে যে পুরো মোবাইলের যে ফিচার্স গুলোকে আপনি দেখানোর চেষ্টা করছেন ইটস আ শব্দ ব্যবহার করে। শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। ইটস, এখানে এ ব্যবহার করছেন যেহেতু কার বা মোবাইল বা ফোন বা ডিসপ্লে বা ফ্যান বা ডোর বা দরওয়াজা, এগুলো পৃথিবীতে অনেক, তার মধ্যে থেকে একটার কথা আপনি বলছেন, এই জন্য এ ব্যবহার করছেন। কমন জায়গা থেকে আমি একটা স্পেসিফিক করার জন্য একটা বলছি। তো এটা একটা স্কুল, ইটস আ স্কুল। এটা একটা কোম্পানি, ইটস আ কোম্পানি। এটা একটা কোচিং সেন্টার, ইটস আ কোচিং সেন্টার। ইটস আ কোচিং সেন্টার, আমাদের জানা আছে কোচিং সেন্টার, কোম্পানি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কার, বাস, লরি, ট্রাক, টোটো, অটো, এভরিথিং উই নো, সবই আমরা জানি, কিন্তু শব্দ জানি, তার সঙ্গে একটা করে বাড়িয়ে দিলে হয়ে যায় কথা, এক একটা লাইন। এই লাইন জানাটার নামই হলো ইংরেজি জানা। সাধারণত আমরা ইংরেজি আমাদের রক্তের সাথে মিশে আছে। আমি ছাত্রদেরকে যেখানেই যাই, ফার্স্ট টাইম আমি যখন তাদের সঙ্গে দেখা করি, ফার্স্ট টাইম একদম প্রথম দিনে আমি তাদেরকে সবসময় বলি যে ইংরেজিটা তোমাদের রক্তের মধ্যে মিশে আছে, মানে শব্দগুলা। শুধু তোমাদেরকে জানতে হবে হাউ টু অ্যাড দিস, হাউ টু অ্যাড টু দ্যাট, ওটার সঙ্গে এটা কিভাবে যোগ করা যায় তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, কিভাবে এটাকে জুড়ে দেওয়া যায়, তৈরি করা যায়, মেক করা যায়, এটা জানা। একটার সঙ্গে আর একটা কিভাবে জোড় লাগানো হয়, জয়েন করা হয়, হাউ টু জয়েন দ্য ওয়ার্ডস। হ্যাঁ, ইচ অ্যান্ড আদার, একটার সঙ্গে আরেকটাকে কিভাবে জোড় লাগানো হয় এটা জানতে হবে। কে জানে না বাস, কে জানে না লরি, কে জানে না ট্রাক, কে জানে না হোটেল, ওয়েটার, কে জানে না, সব কিছু আমরা জানি। ইংরেজি শব্দের সঙ্গে আমরা হেভি পরিচিত, কিন্তু আমরা এইটুকু শব্দ বলি না। ইট ইজ আ, কারটা তো আমরা সবাই জানি, লরিটা জানি, বাসটা জানি, কিন্তু তার আগে ইট ইজ আ বা ইটস আ, ইটস আ, ইটস আ, ইটস আ, এই কথাগুলোকে যদি আমরা একটু বলি তাহলে হয়ে যাবে আমাদের ইংরেজি কথা। এই ইটসটাকে অনেকে আবার দিস বলেও কথা বলেন। দিস ইজ আ, দিস ইজ আ পেন, এটা একটা পেন বলা যায়, কোনো অসুবিধার কারণ নাই। ইটস আ না বলে আমরা দিস ইজ আও বলতে পারি। আমি পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি, একটু সহজেই বোঝানোর চেষ্টা করছি। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে ওয়াজ। ইজ না বলে যখন আমরা ওয়াজ বলবো, তখন কোন একটা জিনিসকে দেখাবো আমরা, কিন্তু বলবো যে এটা এখন না, ওটা আগে ছিল। যেমন আমি বলবো ইট ওয়াজ আ
কলেজ, এটা একটা কলেজ ছিল। ইট ওয়াজ আ কলেজ। আপনি দাঁড়িয়ে আছেন কলেজের জায়গাতে, দাঁড়িয়ে at the time of standing beside the college you are saying your friend, you are telling your friend it was a college but now it is a hotel. now এখন অন্য কিছু হয়ে গেছে ওটা, এটা আপনি বোঝানোর চেষ্টা করছেন। তো এই কোনো কিছু ছিল, ইট ওয়াজ আ কোম্পানি, এটা একটা কোম্পানি ছিল। ইট ওয়াজ আ কোচিং সেন্টার, এটা একটা কোচিং সেন্টার ছিল। ইট ওয়াজ আ রেস্টুরেন্ট, এটা একটা রেস্টুরেন্ট ছিল, কিন্তু এখন রেস্টুরেন্টটা নাই, উঠে গেছে। এরকম অনেক কিছু হয় যেটা ছিল কিন্তু এখন আর নাই, তাই না? ইট ওয়াজ বলতে হবে, ইট ওয়াজ, এটা ছিল বলতে ইট ওয়াজ। ইট ওয়াজ দিয়ে আপনি যে কোনো জায়গার যে কোনো বিষয়ের আপনি বলতে পারবেন। এটা কালারফুল ছিল, ইট ওয়াজ আ কালারফুল চেয়ার, এটা খুব কালারফুল ছিল, এখন কিন্তু কালারলেস হয়ে গেছে, আগে কালারফুল ছিল। ইট ওয়াজ, তাই না? এইভাবে আমরা কিন্তু বলি ইট ওয়াজ, এটা নতুন ছিল, ইট ওয়াজ নিউ। তো আমাদের এখানে শুধু ইট ওয়াজ এ কার, এটা যে এটা একটা, ইট ওয়াজ আ কলেজ, এটা একটা কলেজ ছিল। ব্যাপারটা হচ্ছে এখানে আমরা শুধু যে নাউন ব্যবহার করব, মানে কোনো একটা জায়গা বস্তু ব্যবহার করব তা নয়, গুণও বলতে পারি। ইট ওয়াজ রেড, এটা লাল ছিল। নাও ইট ইজ হোয়াইট, এটা এখন সাদা হয়ে গেছে, লালটা কাটতে 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 সাদা হয়ে গেছে। এরকম অনেক সমস্যা হয়েই থাকে। তো ইট ওয়াজ আ ইউনিভার্সিটি, এটা একটা ইউনিভার্সিটি ছিল। আশা করি আপনি বুঝতে পারছেন। ইট ওয়াজ এর পরে আমরা যেটা বলবো সেটাতে যদি কোনো বস্তুর নাম করি, পৃথিবীর কোনো জানা অজানা বস্তু, কলেজ, ইউনিভার্সিটি, বাস, লরি, ট্রাক, ট্রেন, প্লেন, এয়ারপ্লেন, হেলিকপ্টার, এভরিথিং at the time of saying you will say it was a helicopter, it was a plane, এটা একটা প্লেন ছিল। it was a governmental plane, এটা একটা সরকারি প্লেন ছিল। তারপরে এইভাবে আমরা বলতে পারি ইট ওয়াজ আ এডুকেশনাল প্লেস, এটা একটা শিক্ষামূলক জায়গা ছিল। ইট ওয়াজ ইট ওয়াজ অ্যান এডুকেশনাল ভিডিও, এটা একটা শিক্ষামূলক ভিডিও ছিল। ইট ওয়াজ অ্যান এডুকেশনাল ক্লাস, এটা একটা শিক্ষামূলক ক্লাস ছিল। ইট ওয়াজ অ্যান এনজয়েবল ক্লাস, এটা একটা আনন্দ উপভোগ করার মতো ক্লাস ছিল। ইট ওয়াজ আ রেড কালার চেয়ার, এটা একটা লাল কালারের চেয়ার ছিল। ইট ওয়াজ আ হাউস, এটা একটা বাড়ি ছিল, তাই না? ইট ওয়াজ আ বাংলো হাউস, এটা একটা বাংলো বাড়ি ছিল। ইট ওয়াজ আ সেমিনার হল, এটা একটা সেমিনার হল ছিল। আর কত বলবো, বলাই যায় অনেক কিছু। ইট উইল বি মানে এটা না ছিল আর না আছে, ভবিষ্যতে কোনো কিছু হবে বলার জন্য ইট উইল বি। এইটুকু অংশ আপনার চেঞ্জ করার কোনো দরকার নাই। নো নিড টু চেঞ্জ দিস পার্ট, জাস্ট ইউ হ্যাভ টু চেঞ্জ দিস পার্ট। এই অংশটা আপনাকে চেঞ্জ করতে হবে। ইট উইল বি আ হাউস, এটা একটা বাড়ি হবে। কি হবে? রাস্তার ধারে যাচ্ছেন, ইউ আর গোয়িং অন দ্য রোড and you are asking your friend what will be here, এখানে কি হবে? তখন বলছে it will be a house, এটা একটা বাড়ি হবে। আবার বলছে it will be a coaching center। অনেক সময় হয় আমরা যেমন কোনো জায়গায় কোচিং সেন্টার করছি বা কোনো একটা ঘর করছি, মানুষ জিজ্ঞাসা করে যে এখানে কি হবে, তো আমরা বলবো it will be a coaching center, এটা একটা কোচিং সেন্টার হবে। ইট উইল বি আ কলেজ, ইট উইল বি আ কোম্পানি, হ্যাঁ এটা একটা কোম্পানি হবে। ইট উইল বি আ মার্কেট, এটা একটা মার্কেট হবে। ইট উইল বি আ, এইভাবে আপনি কি হবে সেটা বলার জন্য, কি হবে সেটা বলার জন্য আপনি ইট উইল বি বলবেন, তার সঙ্গে আপনি এই অংশটা বলবেন, বাস আপনার হওয়া। তাহলে আমরা তিনটে জায়গা এখানে কভার করতে পারছি, ইজ, ওয়াজ, উইল বি। ইটের সঙ্গে ইজ, ইটের সঙ্গে ওয়াজ, ইটের সঙ্গে উইল বি বলার পরে পরিবর্তনের জায়গা হলো এই জায়গাগুলো পরিবর্তন করবেন। ইংরেজিতে ইচ্ছা মতো আপনি অনেক বাক্য তৈরি করবেন, কোনো সমস্যা নাই। পরবর্তীতে আমরা দ্যাট বলে একটা শব্দ দেখছি, ইটের মতো একটা জিনিস, দ্যাট ইজ মানে ওটা, জাস্ট এটা ছিল হয়ে যাবে ওটা, মানে দূরের কোনো বস্তুকে বোঝানোর জন্য আমরা দ্যাট ইজ বলি। আপনার একটা বন্ধুকে বলছেন দ্যাট ইজ আ ভিলেজ, ওটা একটা গ্রাম, অথবা দ্যাট ইজ মাই ভিলেজ, ওটা আমার গ্রাম, তাই না? দ্যাট ইজ মাই স্কুল, ওটা আমার স্কুল। দ্যাট ইজ মাই বাইক শোরুম, ওটা আমার বাইক শোরুম। দ্যাট ইজ মাই কার শোরুম, ওটা আমার কার শোরুম। দ্যাট ইজ মাই কোচিং সেন্টার, ওটা আমার কোচিং সেন্টার। দ্যাট ইজ আ
স্কুল ওটা একটা স্কুল, দ্যাট ইজ আ ইউনিভার্সিটি ওটা একটা ইউনিভার্সিটি, দ্যাট ইজ আ দ্যাট ইজ আ এই মুহূর্তে ওটা ওখানে এই অবস্থায় আছে, এই কথাগুলো বোঝানোর জন্য দ্যাটস আ, দ্যাট ইজ আ কে আবার একসঙ্গে বলা হয় দ্যাটস আ, দ্যাটস আ, দ্যাটস আ কে একসঙ্গে আমরা বলতে পারি দ্যাটস আ, দ্যাটস আ এটাও বলা যায় দ্যাটস আ ফোন ওটা একটা ফোন, দ্যাটস আ শপ ওটা একটা শপ, দ্যাটস আ শপিং মল ওটা একটা শপিং মল, দ্যাটস আ ভিলেজ ওটা একটা গ্রাম, দ্যাটস আ সিটি ওটা একটা শহর। হ্যাঁ, দ্যাটস আ সিটি ওটা একটা শহর, অথবা ডাইরেক্ট শহরটার নাম যদি আমরা বলি তাহলে হবে দ্যাটস কলকাতা ওটা কলকাতা, দ্যাটস বহরমপুর ওটা বহরমপুর। তখন আর এ বলার দরকার নাই, এটা একটা বহরমপুর হলে তো আর একটা বহরমপুর হবে না, দুইটা বহরমপুর তিনটা বহরমপুর এরকম নয়, দ্যাটস বহরমপুর সিটি বলা যেতে পারে, দ্যাটস কলকাতা সিটি ওটা কলকাতা শহর, দ্যাটস মুম্বাই সিটি। সাপোজ ইউ আর গোয়িং টু দিল্লি, ইউ আর গোয়িং টু দিল্লি, অ্যাট দ্য টাইম অফ গোয়িং টু দিল্লি আপনি যাচ্ছেন একটা জায়গার ওপর দিয়ে আর আপনি একটা শহর দেখতে পাচ্ছেন, তখন শহরটা দ্যাটস আ সিটি, ওপর থেকে বলছেন, দূর থেকে বলতে হলে দ্যাটস ব্যবহার করতে হয়, দ্যাটস আ সিটি ওটা একটা শহর, দ্যাটস আ মার্কেট, দেখো লুক অ্যাট দ্য মার্কেট, আই হোপ দ্যাটস আ মার্কেট ওটা একটা বাজার, তাই না? এরকম ভাবে আমরা কিন্তু বলি দূরে চাঁদ দেখতে পাচ্ছি তখন ইটস আ মুন না, দ্যাটস আ মুন, দ্যাট ইজ আ মুন, ওই দেখো ওটা একটা চাঁদ, দ্যাটস আ মুন। সাপোজ your child wants to look at the moon and you are saying that's a moon ওটা একটা চাঁদ, আপনি এভাবে বলছেন that's a moon ওটা একটা চাঁদ, that's a sun ওটা একটা সূর্য, ওই দূর থেকে বলছো that's a sun ওটা একটা সূর্য, তারাকে দেখাচ্ছেন রাতের বেলায় that's a star ওটা একটা তারা। এইভাবে আমরা আপনারা আপনাদের সন্তানদেরকে একটা একটা করে বাক্যগুলোকে শেখাতে পারবেন, ছোট ছোট বাক্যগুলো শিখলে এইগুলোই একদিন বড় বড় বাক্যে পরিণত হবে, এইগুলোই অনেক কিছু বলতে সুবিধা হবে। দ্যাট এর সঙ্গে ইজ না বলে আমরা যখন ওয়াজ বলবো দ্যাট ওয়াজ মানে ওটা ছিল আ শপিং মল, দ্যাট ওয়াজ আ শপিং মল, এইটুকু অংশের কোনো পরিবর্তন প্রয়োজন নাই, এই অংশের পরিবর্তন হবে। দ্যাট ওয়াজ আ শপিং মল ওটা ছিল একটা শপিং মল, দ্যাট ওয়াজ আ স্কুল ওটা ছিল একটা স্কুল, দ্যাট ওয়াজ আ কম্পিউটার সেন্টার ওটা ছিল একটা কম্পিউটার সেন্টার, দ্যাট ওয়াজ আ স্পোকেন ইংলিশ সেন্টার ওটা ছিল একটা স্পোকেন ইংলিশ সেন্টার, দ্যাট ওয়াজ আ সুইট শপ ওটা ছিল একটা মিষ্টির দোকান, দ্যাট ওয়াজ আ ক্লথ শপ ওটা ছিল একটা কাপড়ের দোকান, দ্যাট ওয়াজ মাই হাউস ওটা ছিল আমার বাড়ি। কোথায় গিয়েছিল সেদিন? ওখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, বিরাট বড় একটা বাড়ি দেখলাম, বাড়িটাতে এত সুন্দর লাগছিল, তখন বলছে আরে হাসছে, এসে বলছে দ্যাট ওয়াজ মাই হাউস ওটা তো আমারই বাড়ি ছিল গো, দ্যাট ওয়াজ মাই হাউস ওটা আমার বাড়ি ছিল, হ্যাঁ দ্যাট ওয়াজ মাই, ওটা আমার ভাই ছিল, দ্যাট ওয়াজ মাই ব্রাদার, এরকম অনেক সময় কাউকে পরিচিতি করানোর জন্য ব্যক্তিকেও বোঝানো হয়, দ্যাট ওয়াজ মাই ব্রাদার ওটা আমার ভাই ছিল, দ্যাট ওয়াজ মাই বাইক ওটা আমার বাইক ছিল, দ্যাট ওয়াজ মাই ফোন ওটা আমার ফোন ছিল। ওই একটা ফোন রাত্রেবেলায় আমরা কেউ একজন বলছে আমি অফিস রুমে একটা ফোন পড়ে থাকতে দেখেছি, তখন আপনি বলছেন দ্যাট ওয়াজ মাই ফোন ওটা আমার ফোন ছিল, ওই যে কালকে রেখে চলে এসেছিলেন, দ্যাট ওয়াজ মাই ফোন ওটা আমার ফোন ছিল। জাস্ট দ্যাট ওয়াজ এর পরে এই অংশটাকে আমরা বিভিন্ন রকম ভাবে পরিবর্তন করতে পারি। পরবর্তী লাস্ট আমরা দেখতে পাচ্ছি দ্যাট উইল বি, দ্যাট মানে ওটা, উইল বি মানে হবে, ওটা হবে, দ্যাট মানে হচ্ছে ওটা আর উইল বি মানে হবে ওটা হবে, কি হবে এই অংশটা আমরা বারবার পরিবর্তন করব। দ্যাট উইল বি আ ইউনিভার্সিটি ওটা একটা বিশ্ববিদ্যালয় হবে, দ্যাট উইল বি আ কলেজ ওটা একটা কলেজ হবে, দ্যাট উইল বি আ শপিং মল ওটা একটা শপিং মল হবে, দ্যাট উইল বি আ বিল্ডিং ওটা একটা বিল্ডিং হবে, দ্যাট উইল বি হ্যাঁ দ্যাট উইল বি আ ভেজিটেবলস মার্কেট ওটা একটা সবজি বাজার হবে, দ্যাট উইল বি আ শপিং মল ওটা একটা শপিং মল হবে, দ্যাট উইল বি আ সিটি ওটা একটা শহর হবে, দ্যাট উইল বি আ ট্রেন স্টেশন এটা একটা ট্রেনের স্টেশন হবে, ফর হেল্পিং দ্য পিপল মানুষদেরকে সাহায্যের জন্য, দ্যাট উইল বি আ স্টেশন ফর হেল্পিং দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের মানুষের সুবিধার্থে এই ওটা একটা স্টেশন হবে,
দ্যাট উইল বি অ্যান এয়ারপোর্ট, ওটা একটা এয়ারপোর্ট হবে। কিসের জন্য হবে? দ্যাট উইল বি অ্যান এয়ারপোর্ট ফর গোয়িং টু মুম্বাই, ডিরেক্টলি ফর গোয়িং টু মুম্বাই, দ্যাট উইল বি অ্যান এয়ারপোর্ট। ওখানে একটা এয়ারপোর্ট হবে, দ্যাট উইল বি, ওটা একটা এয়ারপোর্ট হবে। আশা করি সব বুঝতে পারছেন। খুবই সহজ অধ্যায়ে তিনটে ছটা ইট আর দ্যাট ব্যবহার করে আমরা শিখলাম। পরবর্তীতে আরো অন্যান্য জিনিস আমরা আবারও 5টা 6টা করে শিখবো এবং সেগুলিকে in our daily life we will try to use in our daily life more and more. After using more and more and after practicing more and more, automatically you can speak English fluently. If you would like to speak English fluently, just you have to think how to make a sentence very well and how to make a sentence বিগ সেন্টেন্স, একটা বড় সেন্টেন্স কিভাবে বানানো যায় সেটা আমাদেরকে ট্রাই করতে হবে। একটার সঙ্গে আর একটা কিভাবে জয়েন করতে হয়, হাউ টু জয়েন সেন্টেন্সেস ইচ অ্যান্ড আদার উই হ্যাভ টু নো। অ্যান্ড আই অ্যাম টিচিং ইউ দ্য ওয়ে অফ মেকিং সেন্টেন্সেস, বাক্য বানানোর পদ্ধতিগুলো আপনাদেরকে আমরা বারবার শেখানোর চেষ্টা করছি। Practice makes a man perfect and punctuality is the great quality in a man. একজন মানুষের মধ্যে সবচেয়ে গুণ হলো পাংচুয়ালিটি। আমরা যদি রেগুলারিটির সঙ্গে সময়নিষ্ঠ হয়ে প্রতিদিন অল্প অল্প করে শিখি, ইনশাল্লাহ উই ক্যান লার্ন ইংলিশ ভেরি ইজিলি। সো আজকের ক্লাসটা এখান থেকে ইতি করলাম। আবারও পরবর্তী আর একটা ক্লাসে অংশগ্রহণ করব। সেখানে আমরা শিখবো আরো নতুন নতুন সুন্দর সুন্দর বাক্য যা আমাদেরকে অনুপ্রাণিত করবে, অডিয়েন্সদেরকে অনুপ্রাণিত করবে। সেমিনার হলে সুন্দর সুন্দর বাক্য যেন আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সেটাও যেন হয়, সেই খেয়াল রেখে আমরা আবারও পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে দেখা করব। আবারও দেখা হবে একটি সুন্দর ক্লাস নিয়ে। আমাদের প্রতিষ্ঠান ইউনিক ইংলিশ ফ্যামিলি। আমরা জানি এখানে অনলাইনের ব্যাচেসের জন্য আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্টের যে কাজ চলছে, আমাদের অনলাইন ক্লাস কিভাবে হবে, কি কি সিস্টেম আছে, বিভিন্ন বিস্তারিত আলোচনা হয়েই থাকবে। আমাদের আরো বিস্তারিত জানানো হবে। তাছাড়াও ভিডিওজে বিভিন্ন রকম ডেসক্রিপশনে আমাদের ভিডিওতে থাকছে সে বিষয়গুলি, আপনারা দেখে নেবেন। অনলাইন ব্যাচেসে যারা ভর্তি হতে ইচ্ছুক, আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে ইন দ্য ইজিয়েস্ট ওয়ে উই উইল টিচ ইউ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা খুবই সহজে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তাই আমাদের অনলাইন ব্যাচেসে সবচেয়ে অল্প খরচে আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের যারা পরিবার, আমাদের ইউনিক ইংলিশ ফ্যামিলির সদস্যরা রয়েছেন, তাদের মধ্যে যারা ইচ্ছুক অবশ্যই অংশগ্রহণ করতে পারেন। আমরা স্বল্প সময়ের মধ্যেই আমাদের ব্যাচটা শুরু করতে যাব। যারা জানতে ইচ্ছুক এই বিষয়াদি নিয়ে কমেন্টে জানাবেন অথবা আমাদের ডেসক্রিপশন দেখবেন। আশা করি সবকিছুই বুঝতে পারবেন। আজকের আলোচনা এখান থেকে ইতি করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।